হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি আমাদের রুমে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ পরে বাইরে হয়ে যাব। তো বাইরে যাওয়ার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো কালকে রাতে আমরা যখন বান্দরবন টাইটানিক ভিউ পয়েন্ট থেকে ব্যাক করতেছিলাম বান্দরবন শহর, মানে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে, তো এখানে শৈলপ্রপাত নামে একটা জায়গা আছে। এখান থেকে কিছুটা সামনে একটা পাড়া আছে, অথবা যারা এখানে বান্দরবন আছে সেই পাড়াটা চিনবেন সবাই। তো এই পাড়াতে হঠাৎ করে এত পরিমাণের বৃষ্টির মাঝে আমি আমার বন্ধু পাঠান সিজান, তাকে নিয়ে আমরা একটা ছোট্ট একটা বাড়ি সহ দোকান মেবি, তো ওইখানে আমরা দাঁড়াই। তো ওইখানে একটা দিদি ছিল। তো দিদিটা যে এতটা ভালো ছিল তা বুঝতে পারিনি। প্রথমে একটু নার্ভাস ছিলাম, পুরো একটা গ্রামের ভেতরে আমরা দুইজন এখানে কেমন যাই হোক। তো তারপর আমরা একটা চায়ের অর্ডার দিই। তো চা খাওয়ার সাথে সাথে তখন আমাদেরকে কিছু আম দিয়ে গেল। এই যে আমটা প্রচুর রাতটা সেইখানে গান এখানে ঢুকতেছে। তো হঠাৎ করে দুইটা দিল, আমরা তো ভয় পেয়ে গেলাম না, জানি না জানি না। তারপর হঠাৎ করে কিছুক্ষণ পরে ওনার মেয়ে হয়তো বা এসে আরো আমাদেরকে অনেকগুলো আম দিল যে আপনারা নিয়ে খাবেন। তো এই যে আপ্যায়নটা, এদের আপ্যায়নটা যে এতটাই ভালো লাগলো যে আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা আসবেন, তাদের এখানকার কোনো পরিবেশ যারা আসবেন ক্ষতি করবেন না। পাহাড় একটা সুন্দর জায়গা, পাহাড়ি মানুষ আরো সুন্দর, যেটা আমরা কালকে বুঝতে পারছি। তো এটাই ছিল এই আমের গল্প। এখন আমরা আম খাই। তো নেক্সট ফুটেজ আপনাদের সাথে আবার দেখা হবে। এখনো ঘুমায় পোলারায়। রাঙামাটি যাওয়ার পথে আমাদের সিজন ভাই সিঙ্গারা খেতে মন চাইতেছে। তো সিজন ভাই সিঙ্গারা। এখন আমরা আছি ফেরিঘাট আর লিচু বাগান। এই পিকটিকে দেখতে পাচ্ছেন, রাঙামাটি যাওয়ার যে বান্দরবন থেকে যাওয়া রাঙামাটি যে ফেরিঘাটটা পড়ে সেটা এখানেই। তো এইখানে তো অবস্থাটা আপনারা দেখাইলাম আপনাদেরকে। এইখানে একটু যা গাথা আছে, এই গাথার জন্য গাড়িটা আমার পার করা দিয়েছে তারা কোলে করে। মূলত তাদের 100 টাকা দিতে হয়েছে, আর আমি যে নৌকা দিয়ে পার হয়েছি সেখানে আমাকে 5 টাকা পেমেন্ট করতে হয়েছে। তো এই ছিল এখানকার কিছুটা আপডেট। এখন জোয়ারের পানির জন্য ফেরির যে রাস্তাটা ডুবে গেছে। চাইলে এটা সংশোধন করা যায় বা চাইলে এটা ঠিক করতে পারতো, কিন্তু এটা বিজনেস, তো এই বিজনেসেরই অবস্থা। তো আমরা এখন যাব রাঙামাটি লাভ পয়েন্টে, ওইখানে যে আপনাদের সাথে আবার কথা হবে। যদি ভালো কোনো জায়গা পাই তাহলে ওখানে আবার দেখা। তো চলুন আমাদের সাথে। ফাইনালি আমরা কাপ্তাই লেক চলে আসলাম। সিজনের বন্ধুর সাথে দেখা করতেছে। ফাইনালি আমরা কাপ্তাই লেক, এটা সিজনের বন্ধু। তো এই যে কিছুটা ভিউটা এরকম আমরা যেখানে আসি। তো বাহ, রাস্তাটা সুন্দর। এখানকার রাস্তাটা আসলে অনেক সুন্দর, যা বলার বাইরে। মানে আসলে ভালো লাগতেছে। এখন আমরা অনেক উপরে আছি, এই পিঠে থাকি। এখানে একটু রেস্ট নেই আমরা, ঠান্ডা ঠান্ডা হয়, প্রচুর গরম লাগতেছে। তো জার্নিটা খুব মজার হচ্ছে, যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা, রোদ নেই, বৃষ্টিও নেই, মেঘলা ওয়েদার, বেস্ট। দেখি সামনে কি কি আছে। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের আপনাদের বা দেশের বাংলাদেশের ভূমি কাপ্তাই লেক, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে দূরে, যা ক্যামেরাতে দেখানো যাবে না। তো যাই হোক, আমরা এখানে একটু রেস্ট নেই, তারপর আমরা যাবো লাভ পয়েন্টে। রাঙামাটি আই লাভ পয়েন্ট একটা নাকি আছে, ওইখানে যাবো। যাওয়ার পরে ওইখানে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। শেষমেশ চলে আসলাম, এই সেই ভিউ পয়েন্ট। এখন আমরা এখানে প্রায় 3:30 বাজে। এই লাভ পয়েন্টের, এই রাঙামাটি লাভের এখানে আমরা দুপুরের খাবারটা চেষ্টা করতেছি করে নেওয়ার জন্য। এই জিনিসটার ডিটেলসটা বলে, দেখি বাঁশ দিয়ে বানায়। হ্যাঁ, বাঁশের খাবার খাইতেছি, কেমন এই ভাল লাগে না। যাই হোক, আমিও জীবনের প্রথম ট্রাই করতেছি, দেখি কেমন হয়। বাঁশ বাড়িয়া টেস্ট আছে, ভালো টেস্ট মামা, টেস্ট আছে কিন্তু। আমি তো টেস্ট পাই না। যারা এই লাভ পয়েন্ট আসবেন তারা অবশ্যই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টের খাবারটা ভালোই ছিল, তেমন খারাপ না। ও এরকম ভিউর সাথে পয়েন্ট আই লাভ রাঙামাটি পয়েন্টের এখানে আমরা দুপুরের খাবারটা শেষ করে ফেললাম। তো দুপুরে খাবার খাইতে খেতে প্রায় 4টা বেজে গেল। তারপরেও আমরা এখানে অনেকক্ষণ সময় পার করতেছি, বিকজ এই জায়গাটা খুবই সুন্দর, একদম সুন্দর পরিবেশ, যেটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না। বিগত বাইক জার্নিতে আসলে অনেক প্যারা খাইতে হয়, যে প্যারাটা বোঝা যায়। আর
তার থেকে মজার বিষয় হচ্ছে যখন বাইক নিয়ে আসলে যেই কোনো জায়গায় যখন ইচ্ছা থাইমা এত সুন্দর ফিল করা যায় যা বলার বাইরে। দেখুন আমরা কত সুন্দর চিল করতেছি। যেখানে ব্রিজ আছে এই ব্রিজ থেকে এই পয়েন্টটা অস্থির সুন্দর। শেষমেশ পাঠান বাইকে নিয়ে ঝুলন্ত ব্রিজ নিয়ে ডুবে গেছে নাকি? আচ্ছা ডুবে না, এটা পানি কমে গেছে। ঝুলন্ত ব্রিজ নিয়ে আপনার এই যে ঝুলন্ত ব্রিজ আমি নিয়ে আইছি একবার, আপনি কম দেখছেন? আমাদের সিজন ভাই একটা ব্যাগ পছন্দ করলো অনেকক্ষণ পরে, সে এখন দাম দম জিজ্ঞাসা করবে। এই হলো এখানকার পরিস্থিতি, ঠিক কিছুটা এরকম। দেখা যা চান তা কিনতে পারবেন। পাহাড়িদের অনেক কিছু আছে এখানে, কাপড় চোপড় ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে। হ্যাঁ আপনাদের একটু জুম করে দেখাই। এই যে ফাইনালি সিজন ভাই করে ফেলো তার প্রিয় মানুষটির জন্য শপিং। আমরা চাইবো তার প্রিয় মানুষটি যেন নিয়ে খুশি হয়। আমরা রাঙামাটি ট্রিপ শেষ করে এখন চলে আসলাম সীতাকুণ্ড হাইওয়েতে। এই মসজিদে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এখন রাত বাজে 12টা। তো 12টা বাজে অলমোস্ট 12টা বাজে। তো 12টা বাজে আমরা এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো এইটাই ছিল আমাদের এই বান্দরবন রাঙামাটি সিরিজ। তো ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলে। দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের জন্য আমার এই ভিডিওটা এখানে সবাই ভালো থাকবেন।